আল্লাহ নবীর সামনে রহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম আদম সন্তানদেরকে নামাজের সম্পর্কে হিসাব আল্লাহ নিবে। আল্লাহ নবী বলে, তোমরা সাধারণ কোনো কারণেও নামাজ তরক করো না, এমনকি যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরে নামাজ তরক করো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে পৃথিবীর মানুষ, আনসারী খলিলি আমার দোস্ত আমাকে নসিহত করলো, আমার দোস্ত আমাকে নসিহত করলো, লা তুশরিক বিল্লাহি শাইআ, আমি যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করি। ওয়াইন কুত্তিআতা হুরিকতা, যদিও আমাকে কেটে দেওয়া হয়, কেটে 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 টুকরা টুকরা করা হয়, আও হুরিকতা, যদি আমাকে পুড়ে দেওয়া হয়, যেন আমি আল্লাহর সাথে শরীক না করি। হযরত আবু দারদা পরের অংশের মধ্যে বলেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, আমার বন্ধু মানে আমার নবী যেন বলে, আবু দারদা তুমি বিশ্ববাসীদেরকে বলে দিবা, লা তাতরুক সালাত, যেন তারা নামাজকে বর্জন না করে। হযরত আবু দারদা বলেন, হে পৃথিবীর মানুষ, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ বিধান নামাজকে তরক করো না। মান তারাকাহা, যে ব্যক্তি ফরজ নামাজকে তরক করে মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে, ফাকাদ বারিয়াত মিন জিন্নাহ, যেন আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। হযরতে আল্লাহ নবী সাহাবী বলে, আল্লাহ নবী যেন বলে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আয় পৃথিবীর মানুষ, মুমিন আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আল্লাহ যেন কোরআনের মধ্যে বলেন, তোমরা কোনো বিপদে পড়বা, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা চাইবা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ যেন কোরআনের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে পৃথিবীর মানুষ, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করবা, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কারণ আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ যারা সবরকারী হবে তাদের সঙ্গে আল্লাহ। আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে পৃথিবীর মানুষ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা কি করো, সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ যেন অপর অংশের মধ্যে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কারণ এই নামাজটা অনেক কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ সহজ, যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য নামাজটা বড় কঠিন। আল্লাহ যেন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কারণ এই নামাজটা অনেক কঠিন হয়ে যায়, যারা নামাজ পড়ে না বেনামাজের জন্য নামাজটা অনেক কঠিন, ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যারা খাশিঈন, আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজটা সহজ। কারণ দেখেন কোরআনের মধ্যে আসলো, আল্লাহ যেন বলে, দুনিয়ার মানুষ, আহা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে ফায়সা কাজ থেকে, নামাজ তাকে হেফাজত করে। দেখেন আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আমালিন, কোন আমলটা আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর রাসূল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ সময়মত পড়িও। আল্লাহ নবীকে মুসালি বলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, তোমার কোন আমল সর্বশ্রেষ্ঠ? আল্লাহ নবী যেন বলেন,
বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। ওই স্বামী যেন বলে সুম্মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, তারপর সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ নবী যেন বলে হে সাহাবী, তারপর সর্বশ্রেষ্ঠ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করিও। আল্লাহ নবীকে সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, সর্বশ্রেষ্ঠ আমল আপনি বললেন, সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। দেখেন, ইসলামের 5টা ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত। সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ইকাম শব্দ তো আল ইকামাতু, কায়েম করা, প্রতিষ্ঠা করা। শুধু তুমি পড়লে এটাকে প্রতিষ্ঠা বলা হয় না, তুমিও পারবা, তোমার পরিবারকেও করবা। কারণ দেখেন, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আহা মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহ রাসূল বলেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদেরকে আদেশ করো নামাজের জন্য। ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যখন 7 বছর তোমাদের সন্তানের বয়স হবে, এই সালাতি, নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাদেরকে নামাজের জন্য দরাবাইয়া দিব, মারো, প্রহার করো। আবনাউ আশারি সিনিন, যখন সন্তানটার বয়স হবে 10। আল্লাহ রাসূল বলেন 7 বছর হইলে এটাকে আদেশ করো, 10 বছর হইলে দরাবাইয়া দিব, বাদাম লাগাও। অন্ত আমরা যে বাবা বাদাম লাগাইব, এই বাবা ওই নামাজ পড়ে না। যে ভাই বাদাম লাগাইব, আরেক ছোট ভাইরে, এই ভাই নামাজ পড়ে না। যে মা সন্তান রে বাদাম দিব, দরাবাই দিব, মারব, নামাজে লাগে, মা ওই নামাজ পড়ে না। এটাই যে আমাদের সমাজ। এই জন্য